জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। সরকারি গ্যাজেটের সঙ্গে মিল নেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। একদিকে সরকারের উপদেষ্টারা যখন জাতিসংঘকে উদ্ধৃত করছেন, তখন ভিন্ন ভিন্ন সংখ্যা বলছেন এনসিপির নেতারা। সম্প্রতি ২৮ এপ্রিল সচিবালয়ে সংবাদ সম্মেলন করছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সেখানে এক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন আমরা জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যে ১৪০০ মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি। আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য? আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ড। ১৪০০ সংখ্যাটি নিয়ে ফের প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, I am talking about United Nations report. Bhai, please do some research. I am talking about UN report. পরবর্তীতে দেখা যায় প্রশ্ন করা ওই সাংবাদিকরা নিজ নিজ কর্মস্থল থেকে চাকরিচ্যুত হন। এরপরই প্রশ্ন ওঠে যে প্রশ্ন করার জন্যই কি সাংবাদিকরা চাকরি হারালো? পাশাপাশি এই প্রশ্নও ওঠে যে জুলাই অভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা আসলে কত, আর জাতিসংঘের রিপোর্টে আসলেই কি বলা হয়েছে? জানবো সেসব কথা। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। সরকার ও জুলাই ফাউন্ডেশনের হিসাবে নিহতের সংখ্যা কত? প্রথমেই জেনে নিই জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে সরকার কি বলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা ৮৩৪। বছরের ১৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ওয়েবসাইটে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা হিসাবে উল্লেখ রয়েছে ৮২০+, ৪ মে ২০২৫ পর্যন্ত হিসাব। দেখা যাচ্ছে যে এই সংখ্যাটি সরকার প্রকাশিত গ্যাজেটে উল্লেখ করা সংখ্যার চেয়েও কম। কি আছে জাতিসংঘের প্রতিবেদনে? এখন আসা যাক জাতিসংঘের প্রতিবেদনে এ নিয়ে কি বলছে। এই বছরের ১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থান নিয়ন্ত্রণে তৎকালীন সরকারের দমন পীড়ন নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এটা বিশ্বাস করার ভিডিও আছে যে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তৎকালীন সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও ১৪৪ জন নেতা কর্মী নিহত হয়েছেন বলে তালিকা দেওয়া হয়েছিল জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তাদের। তবে সব মৃত্যুর ঘটনা স্বাধীনভাবে তদন্ত করা সম্ভব হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনটির সারসংক্ষেপে সবশেষে বলা হয়েছে, একজন অপরাধীর অপরাধ প্রমাণে এসব মান প্রমাণক হিসেবে ফৌজদারি কার্যধারায় অপরাধ প্রমাণের জন্য প্রয়োজনীয় মানদণ্ডের চেয়ে কম। উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে। এনসিপি নেতাদের ভাষ্যেও গরমিল। ৩০ এপ্রিল ঢাকার মিরপুরে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। সেদিন কর্মসূচি সম্পর্কে সংবাদকর্মীদের তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে সহস্রাধিক ১৪০০রও বেশি শহীদ হয়েছে এবং হচ্ছে, ৩০,০০০-এর কাছাকাছি মানুষকে আহত করেছে, এই সবগুলো, এই যে গণহত্যার চেষ্টা করা হয়েছে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ রেজিস্ট্রেশন বাতিল, নিবন্ধন বাতিল এবং এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী ২রা তারিখ অর্থাৎ ২রা মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল করব। কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী ২ তারিখ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। তার কথায় পাওয়া গেল জুলাই শহীদের সংখ্যা ১,৪০০রও বেশি। ওই দিন বগুড়া সফরে গিয়ে এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনিও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সেদিনের বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের প্রসঙ্গটি তুলে ধরেন তিনি। সার্জিস বলেন, এই আওয়ামী লীগ শুধুমাত্র ২৪শে জুলাইয়ে হাজারের অধিক আমাদের ভাই বোনকে খুন করেনি। এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপর দাঁড়িয়েছিল, ব্যাপারটি এমন নয়। এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশের জেলার নাম ধরে, ব্যক্তির নাম ধরে, দলের নাম ধরে বৈষম্য করেছে। শুধুমাত্র নাম শুনেই বৈষম্যের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে যেই জেলা ছিল
সেটি হচ্ছে এই বগুড়া জেলা। সার্জিসের বক্তব্যে পাওয়া গেছে জুলাই শহীদের সংখ্যা 1000-এরও বেশি। 2024 সালের 28 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা ঘোষণা করে। সেদিন উপস্থিত নেতারা জানিয়েছেন শহীদের সংখ্যা 1581, তবে সেদিন তারা জানিয়েছিলেন সংখ্যাটি চূড়ান্ত নয়। শহীদের সংখ্যা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। জুলাই শহীদের প্রকৃত সংখ্যা কত? একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমদকে উদ্ধৃত করে বলা হয়, সরকার এখন পর্যন্ত 834 জনের বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে পেরেছে। সেই মর্মে সরকারি গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে তাদেরকে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যান্য আরও অনেকগুলো দাবি এবং আরও অনেকগুলো হত্যাকাণ্ডের বিষয়ে, আরও অনেকগুলো মৃত্যুর বিষয়ে সরকার এখনও তদন্ত করছে, যাচাই বাছাই করছে। জাতিসংঘের প্রতিবেদনে বিষয়টিকে রেফারেন্স হিসাবে ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের মতো সংস্থা থেকে 1400 সংখ্যাটা যখন সামনে আসে, এটা আসলে অনেক গুরুত্ব পেয়েছে। সংখ্যা হিসাবে এই কথাটা আলোচনায় এসেছে, সেজন্য জাতিসংঘের বিষয়টা সংখ্যা হিসেবে নানা বক্তব্য বয়ানের মধ্য দিয়ে আসছে। কিন্তু জুলাই শহীদ কারা এবং কতজন, সেটা চূড়ান্ত হবে গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে। 834 জনের নাম ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, জুলাই শহীদ এই সংখ্যাটা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। এই লক্ষ্যে সরকারের কিন্তু কাজ করে যাচ্ছে।